সেবক দাস গ্রামে বসবাস করে এক চাষি। তার ছিল দুই মেয়ে, জুই আর জবা। জুই জবার প্রিয় খাবার ছিল কাঁঠাল। একদিন ভাত না হলেও তাদের চলতো, কিন্তু কাঁঠাল ছাড়া চলতো না। দুই বোনের মধ্যে সব সময় কাঁঠাল নিয়ে ঝগড়া লেগেই থাকতো। এই দেখে চাষি ও চাচির বউয়ের চিন্তার শেষ ছিল না। ওগো, মেয়েগুলো তো ঝগড়া করেই চলেছে। কি বলো, কি মারামারি করছে? তুমি বাজার থেকে যে একটা কাঁঠাল কিনে এনেছিলে, সেই কাঁঠাল নিয়ে তাদের মারামারি। অত বড় কাঁঠাল নিয়ে আসলাম বাজার থেকে, তা দুই বোন ভাগ করে খেলেই তো হয়। এই কথায় কি বোঝাবে বলো? চলো তো বাইরে গিয়ে দেখি বিষয়টা কি। গণেশ আর রাধা বাইরে এসে দেখে একটা কাঁঠাল নিয়ে দুই বোন টানাটানি করছে। আমি খাবো স্যার, স্যার বলছে না আমি খাবো। তুই ছাড় না, আমি ছাড়বো না, তুই ছাড়। আহা, থাম থাম তোরা, একটা কাঁঠাল নিয়ে দুই বোন এইভাবে কাড়াকাড়ি করছিস কেন? বাবা, জবাকে বলো আমার কাঁঠাল ছেড়ে দিতে, এই কাঁঠাল আমি খাবো। না তুই ছাড়, আমি এই কাঁঠাল খাবো। আহা, দুই বোন ভাগ করে খেলেই তো হয়। দে দে আমার কাছে দে, আমি তোদের দুই বোনকে সমানভাবে ভাগ করে দিচ্ছি। এই বলে গণেশ জবা আর জুয়ের হাত থেকে কাঁঠাল নিয়ে নেয়। তারপর কাঁচি দিয়ে কাঁঠালটা কেটে দুই বোনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়। নে, এবার দুই বোন একসাথে বসে খা, দেখি তোরা কিভাবে এত কাঁঠাল খাস। বাবা, তুমি কি করলে এটা? এইটুকু কাঁঠাল খাওয়া আমার জন্য কোনো ব্যাপারই না, তুমি দেখো শুধু। ওনার কাছে কোনো ব্যাপার না, আর আমার কাছে মনে হয় ব্যাপার। বাবা, তুমিও দেখো, আমি এই কাঁঠাল ওর আগেই খেয়ে ফেলবো। এই বলে দুই বোন কাঁঠাল খেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে দুই বোন এক হাতে কাঁঠাল খাওয়া শেষ করে। দেখো দেখো, তোমার মেয়ে দুটির কাণ্ড দেখুন, দুজন মিলে এত বড় একটা কাঁঠাল খেয়ে ফেললো। তাই তো দেখছি, তুমি এতদিন শুধু বলে এসেছো, কিন্তু নিজের চোখে দেখিনি, আজ দেখলাম। বাবা, এই পুরো কাঁঠালটা আমাকে একা দিলে আমি একাই খেয়ে ফেলতে পারতাম। আমিও একাই খেয়ে ফেলতে পারতাম বাবা। আচ্ছা তোরা থাক, আমি বাজারে যাচ্ছি। বাবা, বাজার থেকে আসার সময় 5টা কাঁটা নিয়ে আসবে। আচ্ছা নিয়ে আসবো। তা বউ আমার, বাজারের ঝুড়িটা দাও তো। রাধা ঝুড়ি নিয়ে এসে গণেশকে দেয়। তারপর গণেশ বাজারের দিকে রওনা দেয়। না, এই মেয়ে দুটোকে নিয়ে আর পারা যায় না, সারাদিন কাঁঠাল দাও কাঁঠাল দাও, কি যে করি। ও গণেশ দাদা, গণেশ দাদা, তা কোথায় চললে গো? এই তো বাজারের দিকে যাচ্ছি দাদা। এদিকে আসো দাদা, একটু বসে যাও। গণেশ মহিষের কাছে গিয়ে বসে। আহ আহ, এই গরমের মধ্যে কাজ বসে থাকার মজাটাই আলাদা। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। তা দাদা, তোমার মেয়ে দুটো শুনলাম নাকি অনেক কাঁঠাল খেতে পারে। গ্রামের মানুষেরা তো তোমার মেয়ে দুটোকে কাঁঠাল খেকো মেয়ে বলে। ই আর করবো দাদা, মেয়ে দুটো কাঁঠাল খেতে খুব ভালোবাসে, এতে আর কি করবার আছে বলো? তোমার মেয়ে দুটো যে পরিমাণে কাঁঠাল খেতে পারে, তাতে তোমার মেয়েদের কেউ বিয়ে করতে চাবে না গো দাদা। আচ্ছা দাদা, আমি এখন উঠি। এই বলে গণেশ সেখান থেকে উঠে চলে যায়। আরে ও দাদা, কি হলো? একটু বসে যান। গণেশ মহেশের কথা না শুনে সেখান থেকে বাজারে চলে যায়। এই কাঁঠাল নিয়ে যান, কাঁঠাল, পাকা পাকা কাঁঠাল নিয়ে যান। কত করে দাদা তোমার কাঁঠাল? বেশি না দাদা, মাত্র 2 টাকা পিস। আচ্ছা দাদা, আমাকে ভালো পাকা পাকা দেখিয়ে 5টা কাঁঠাল দিন।
এই নাও দাদা, তোমার 10 টাকা। এরপর গণেশ কাঁঠালের ঝুড়িটা মাথায় নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে আসতে আসতে পাশের বাড়ির ববিতা ভাবির সাথে দেখা হয়। ও গণেশদা, এত কাঁঠাল বুঝি তোমার মেয়েদের জন্য নিয়ে যাচ্ছ? হ্যাঁ বৌদি, মেয়েরা বলেছিল 5টা কাঁঠাল নিয়ে আসতে, তাই নিয়ে যাচ্ছি আর কি। ওই মেয়ে দুটো এত বড় বড় 5টা কাঁঠাল খাবে? ভগবান, এরা মেয়ে নাকি রাক্ষস? দেখো বৌদি, আমার মেয়েদের নামে উল্টাপাল্টা কথা বললে আমি কিন্তু সহ্য করবো না। এই বলে গণেশ সেখান থেকে চলে যায়। আহা, বাঁচি না, ঢং দেখে। মেয়ে দুটোকে রাক্ষস বানাইছে কাঁঠাল খাইয়ে খাইয়ে, আর বলতে গেলে আমাদের দোষ। ঠিক আছে, বললাম না। এদিকে গণেশ কাঁঠাল নিয়ে বাড়িতে চলে আসে। কাঁঠাল দেখে জুই আর জবা অনেক খুশি হয়। বাবা কাঁঠাল এনেছে, বাবা কাঁঠাল এনেছে, কি মজা, কি মজা! আমি একাই খাবো 2টো কাঁঠাল। গণেশ কাঁঠালের ঝুড়িটা নিচে নামাতেই দুই বোন দুই পাশ থেকে 2টো কাঁঠাল নিয়ে খেতে বসে যায়। গণেশ বাড়ির এক কোনায় গিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকে। তখন সেখানে তার বউ রাধা এসে জিজ্ঞাসা করে, এইভাবে মাথায় হাত দিয়ে বসে পড়লে যে? কি আর করবো বলো, গ্রামের মানুষ তো শিশি করছে তোমার ওই 2 মেয়ের জন্য। সবাই তো ওদেরকে কাঁঠাল খেকো মেয়ে বলে চিনি। আমার মেয়েগুলো না হয় একটু কাঁঠাল বেশি পছন্দ করে, এতে কার কি এত আসে যায় শুনি? তুমি থাকো, আমি জল আনতে গেলাম। এই বলে রাধা একটা কলসি নিয়ে জল আনতে যায়। ওই দেখো দেখো, কাঁঠাল খেকো 2 মেয়ের মা আসছে। তুমি যা বললে না দিদি, কাঁঠাল খেকো 2 মেয়ে। কি হয়েছে, তোমরা এইভাবে হাসাহাসি করছো কেন? হাসছি কি আর সাধে গো, তোমার 2 মেয়ে যে পরিমাণে কাঁঠাল খেতে পারে তা একটা হাতি খাইতে পারে কিনা সন্দেহ। দিদি, বলি কি, তুমি একটা ভালো কবিরাজের কাছে যাও। বলা তো যায় না তোমার মেয়ে দুটোর মধ্যে কোনো রাক্ষস বসবাস করে নাকি। দিদি, ছি ছি, দিদি তোমরা এইসব কথা বলবে আমি ভাবতেও পারিনি। আর আমার মেয়েদের নিয়ে উল্টাপাল্টা কথা বললে তোমাদের কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। এই বলে রাধা নদী থেকে এক কলসি জল নিয়ে বাড়ির দিকে চলে যায়। যত বড় মুখ নয় তত বড় কথা। আমরাও দেখব ওই মেয়ের বিয়ে তুমি কার সাথে দাও। হ্যাঁ দিদি, সেদিন গণেশও আমাকে অপমান করেছে, আর এখন রাধাও করছে। বউ, কাঁঠাল কি একটাও আছে না? সব কাঁঠাল তোমার মেয়েরা খেয়ে ফেলেছে। এইভাবে কাঁঠাল খেতে থাকলে ওদের কেউ বিয়ে করবে না, আর গ্রামের মানুষের সামনে তো আমি আর বের হতে পারবো না। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ, সবাই আমাদের ছি ছি করছে। কাঁঠাল কি 2 মেয়েকে নিয়ে আমরা এখন কি করবো? তুমি ওদেরকে কাঁঠাল খেকো মেয়ে বললি? কি আর বলবো? অত চিন্তা করো না গো, উপরওয়ালা ঠিক একটা ব্যবস্থা করেই দেবে। এসব কথা ঘরের বাইরে থেকে জবা আর জুই শুনছিল। জবা শুনলেই সবাই আমাদেরকে গ্রামে কাঁঠাল খেকো 2 মেয়ে বলে ডাকে। হ্যাঁ বলে তো, আমরা কাঁঠাল খেতে পছন্দ করি এই জন্য বলে। এতে দোষের কি আছে? দোষের কিছু নেই, কিন্তু বাবা মা দেখ আমাদের নিয়ে কত চিন্তা করছে। কিন্তু আমরা কি করতে পারবো বল? কাঁঠাল না খেতে পারলে মনে হয় মরে যাব। আচ্ছা চল, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ি। এই বলে তারা ঘরের ভিতরে গিয়ে শুয়ে পড়ে।
পরের দিন সকালে গণেশ অনেক অসুস্থ হয়ে পড়ে। তা দেখে রাধা কান্নায় ভেঙে পড়ে। কি হলো তোমার? কথা বলো ওগো, কথা বলো। জবা, যা তো এখনই কবিরাজ কাকুকে ডেকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি দিদি। জবা গিয়ে কবিরাজকে ডেকে নিয়ে আসে। কবিরাজ গণেশকে দেখে বলে, গণেশের অনেক বড় কঠিন রোগ হয়েছে, ওর বাঁচাও অসম্ভব। কি বলছেন আপনি? সব এই রোগ হয় অতিরিক্ত চিন্তা করবার জন্য। এই রোগের চিকিৎসা করাতে অনেক টাকা খরচ হয়, এই জন্য সাধারণত চিকিৎসা করাতে পারে না, তাই মারা যায়। না, আমরা আমাদের বাবাকে মরতে দেব না। যত টাকা লাগে আমরা দুই বোন জোগাড় করব। কোথায় পাবি তোরা এত টাকা? মা, দরকার হলে পরের বাড়িতে কাজ করব। আমরা জানি বাবা আমাদের নিয়ে চিন্তা করে করে এই দশা হয়েছে। ও গণেশ দাদা, কি হয়েছে মহেশ কাকা? বাবা অনেক অসুস্থ। একটা খবর নিয়ে এসেছি। এই শোন, জমিদার বাড়িতে কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা হচ্ছে। যে জিতবে তাকে 1,00,000 টাকা পুরস্কার দিবে। তোরা কাল চলে আসিস কিন্তু। দেখেছিস জবা, উপরওয়ালা ঠিক আমাদের বাবাকে বাঁচানোর জন্য রাস্তা দেখিয়ে দিল। হ্যাঁ রে দিদি। পরের দিন সকালে এই জবা আর জুই জমিদার বাড়িতে যায়, আর সেখানে কাঁঠাল খাওয়া প্রতিযোগিতায় নাম লেখায়। সবার সাথে পাল্লা দিয়ে কাঁঠাল খাওয়া শুরু করে জবা আর জুই। জবা আর জুইয়ের সাথে কেউ কাঁঠাল খেয়ে পারে না, এই জন্যে জমিদার তাদের দুই বোনকে বিজয়ী ঘোষণা করে। বাহ, তোমরা দুই বোন অনেক কাঁঠাল খেতে পারো, এই জন্য তোমাদের দুই বোনকে আমি বিজয়ী ঘোষণা করলাম। এই ধরো তোমাদের 1,00,000 টাকা। জয় জমিদার মশাইয়ের জয়! আপনাকে ধন্যবাদ জমিদার বাসাই। এই টাকা দিয়ে আমরা আমাদের বাবার চিকিৎসা করাবো। এই বলে তারা দুই বোন বাড়িতে চলে আসে। তারপর সেই টাকা দিয়ে শহর থেকে ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করতে শুরু করে। দেখতে দেখতেই তাদের বাবা আবার সুস্থ হয়ে যায়। ছোট এবং বড়দের জন্য মজার মজার কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।